চিংড়ি মাছের অনেক রকম রেসিপি তো খেয়ে থাকবেন, তবে আজকে একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছের। যেটা লাগছে রান্নাটা করতে, এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি আমি, খোলা সমেতই নিয়েছি আর মাথাটাও রয়েছে। নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটা সাইডে রেখে দেব। রান্নাটা করতে আর যেটা লাগছে, আলু আর পটল একটু ছোট করে কেটে নিয়েছি আর পটলগুলোকে অর্ধেক করে নিয়েছি। মশলার জন্য এখানে পোস্ত আর কাজু বাদাম নিয়েছি, ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি রান্নাটা করতে সুবিধা হবে বলে। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে প্রথমেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুটাকে নরম হওয়া পর্যন্ত এবার একটু ভেজে নিতে হবে। ভাজার সময় সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো একটা সাইডে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটল ভাজার সময়ও সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে পটলগুলোকে একটু নরম করে তুলে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিচ্ছি, দিয়ে মাছগুলোকে এবার ভেজে নেব এক এক করে। যেহেতু খোলা আছে তাই একটু বেশি করেই ভেজে নিতে হবে মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেলে লাল হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। এরপর মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা একটু গন্ধ ছাড়লেই এখানে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর দেব স্বাদ মতো নুন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আপনারা যদি একটু মিষ্টি খান, এর মধ্যে এই সময় একটু চিনিও দিয়ে নিতে পারেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে ভালো মতো তেল ছেড়ে আসলে এর মধ্যে কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজটা যতক্ষণ একদম নরম হয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে ভালো মতো, এরপর ভেজে রাখা আলু আর পটলটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। আলু আর পটলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর একটু জল দেব। জলটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, কারণ খুব বেশি মাখা মাখা কিন্তু হবে না। ভালো করে এবার আলু আর পটলটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেদ্ধ করে নেব। ফুটে আসলে ঝোলটা এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর এই সময় একটু নুনটাও চেখে দেখে নিতে হবে। ব্যাস, একটু ঝোলের সাথে মাছটাকে কিন্তু ফুটিয়ে নিলেই রান্নাটা পুরোপুরি রেডি। নামানোর আগে একটু ঘি গরম মশলাও আপনারা দিতে পারেন, তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা, খেতে যাতে ভালো লাগে। ব্যাস রেডি, কিন্তু এবার নামিয়ে নেব। কত সহজেই হয়ে গেল একটু অন্য স্বাদের রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়ে থাকবেন, এই রেসিপিটাও একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আশা করছি ভালো লাগবে। লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।